হ্যালো, আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পর মায়ের কথা খুব মনে পড়ছে। আমার মা কোরবানি ঈদে এরকম পুলি পিঠার মতো রুটির ভিতরে মাংস দিয়ে ভেজে খাওয়াতো। আজ হঠাৎ মনে হলো এটা আমি করে খাই। তো ফয়সালের মা মাত্র রুটি বানাচ্ছে, তারপরে মাংস দিয়ে পুর করে কীভাবে ভাজবো, সাথে থাকো, দেখতে পাবো। মোটামুটি পিঠাগুলো বানানো শেষ, এখন ভাজা বাকি আছে। আমি খুব একটা পিঠা টিঠা বানাইতে পারি না, ভেবেছিলাম ফয়সালা মাকে দিয়ে খাবো। সেও আমার মতো আনারি, সে রান্নাবান্না করে, কিন্তু বাট পিঠাটা খুব একটা ভালো বানাইতে পারে না। তো যাক, যেমনই বানাইছে এখন আমরা ভেজে খাবো। আমি এখন পিঠাগুলো ভাজবো। পিঠাগুলো ভেজে গরম গরম আজকে এটাই খাবো। এটা কেমন যেন আছে, খুব বেশি মার কথা মনে পড়ছে। আমার মা আমাদেরকে সব ধরনের পিঠা বানিয়ে তৈরি করে খাওয়াইতো। তবে খুব ছোটোবেলা থেকে মনে হয় এই সাইডে অলস ছিলাম, এগুলো তৈরি করা কীভাবে শিখে বা কীভাবে করে এগুলো করি নাই। আর এদিকে ভাগ্যও ভালো, স্বামী সন্তান কেউ আসলে পিঠা টিঠার প্রতি খুব একটা ইন্টারেস্ট দেখে না, যেটা খেতে হবে ওটা করো। ওদেরকে দিলে খায়, না দিলেও নাই, দিলেও অনেক সময় খায় না, যার কারণে পিঠার প্রতি আমার খুব একটা, পিঠা আচার এই জিনিসগুলো আমার খুব একটা করে হয়ে ওঠে না। আমার বাজার শেষ, তো এখন আমি খাবো। তো তোমরা আমার সাথে ছিলে, সেজন্য তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ। পরবর্তীতে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।